নমস্কার, প্রত্যেক দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি আপনাদেরকে একটা G+3 রেডি বিল্ডিংয়ে যেটা 2 BHK 870 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও শেয়ার করার জন্য আমি চলে এসেছি নিউ গড়িয়া মেট্রোর সামনে। এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো এবং নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। এবং এই যে রাস্তা দেখছেন, এইদিকে যাচ্ছে আপনার পিয়ারলেস হসপিটালের পিয়ারলেস বাইপাস এবং এদিকটা যাচ্ছে আপনার গড়িয়া স্টেশন। এবং এই লোকেশন থেকে যেটা 1.3 কিলোমিটার ডিস্টেন্সে প্রপার্টিটা রয়েছে, যেটা 870 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটের ভিডিও রয়েছে, যেটা ফার্স্ট ফ্লোরে পাবেন, যেটা সাউথ ইস্ট ওয়েস্ট। এখনও পর্যন্ত পার্কিং অ্যাভেলেবল আছে। দেখুন স্ক্রিনের ওপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। আর দেরি করবো না, আমরা ফ্ল্যাটের সামনে যাব, গিয়ে আপনাকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার। বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, এটাই হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। নিউ গড়িয়া থেকে যে আপনার ই রিক্সা বা অটোগুলো আসছে, এই রাস্তা দিয়ে আসছে, এটা সোজা চলে যাচ্ছে আপনার নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড পর্যন্ত। আজকের যে বিল্ডিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এই বিল্ডিংয়ের ভিডিও, যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা 870 স্কোয়ার ফিটের। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে এই গেটগুলো বেসিক্যালি আপনার গাড়ি নিয়ে যাওয়ার জন্য। চলুন তাহলে এই গেটটা দিয়ে আমরা ভেতরে যাই। অলরেডি আপনার পার্কিং টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর মেনটেনেন্স হয়েছে। এবং ওই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকের সেপারেট ইলেকট্রিক বক্স। এই গেটটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। আমরা পিছনের দিকটাই যাই। পিছনে দেখুন, এখানে অলরেডি পার্কিং এখনও অ্যাভেলেবেল আছে। যাদের পার্কিং সমেত ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে, আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, যে যোগাযোগ করে এসে প্রপার্টিটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে পিছনে ব্যাক সাইডটা খুব সুন্দর মেনটেনেন্স। ব্যাক সাইড থেকে যদি একবার ক্যামেরাটা উপরের দিকে ঘুরে দেখুন, খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা হয়েছে, একটা নতুন বিল্ডিং। চলুন তাহলে আর দেরি করবো না, আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব, গিয়ে ফ্ল্যাটের ভিডিওটা আপনাকে শেয়ার করব। এই সিঁড়িটা দিয়ে উপরে চলে এলাম, এসে আমি লবি এরিয়াটাতে চলে এসেছি। সিঁড়ি ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। সামনেই দেখুন একটা ফ্ল্যাট রয়েছে এবং এখানে আমরা পাচ্ছি লিফটের পোর্শন। লিফট অলরেডি চালু হয়ে গেছে, বিল্ডিংয়ের পজিশনের লোক চলে এসেছে। আপনারা চাইলে যে কোনো সময় এসে এই প্রপার্টিটা ভিজিট করে আপনি প্রপার্টিটা পারচেস করতেই পারেন। পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট এবং এদিকে একটা ফ্ল্যাট। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব, যেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভিডিও, যেটা 870 স্কোয়ার ফিট 2 BHK ভিডিও রয়েছে। দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম 3 দিক খোলা। ফ্ল্যাটে ঢোকার আগে দেখুন দরজার ল্যামিনেশন কাজটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে গোদরেজের আমরা লক পাচ্ছি এবং একটা আই হোলের অপশান আমরা পেয়ে যাচ্ছি। আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই দেখুন এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে উইন্ডোটা রয়েছে, এই উইন্ডোটা রয়েছে আপনার পশ্চিম দিকে। আপনার ওই জায়গাটাতে ডাইনিং হবে, কারণ তার সাথে রয়েছে এখানে আপনার কিচেন। খুব সুন্দর করে কিচেন কমপ্লিট হয়ে গেছে। ওয়াল টাইলসের কাজটা একবার দেখে নিন। বেসিন ইনস্টল হয়ে গেছে, জলের কানেকশান চলে এসছে, কারণ বিল্ডিংয়ে অলরেডি পজিশনের লোক চলে এসছে। এবং এখানে ওয়াল টাইলসের কাজটা খুব সুন্দর, দেখে নিন একবার। এবং এরপরে আমরা পেয়ে যাব ফ্রিজের জন্য। এখানে আপনার ফ্রিজের জন্য ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে ফ্রিজের আপনার জায়গাটা রয়েছে। এছাড়াও যদি টুকটাক কিছু ইলেকট্রিক পয়েন্ট লাগে, সেটা আপনারা বলবেন, আমরা করিয়ে দেবো। জানলাটা এটা হচ্ছে আপনার পশ্চিম দিক। এই জায়গাটা আপনার ডাইনিং হবে, খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এই দরজাটা দিয়ে ভিতরে এলাম। দরজাটা ঢুকেই আমরা পাচ্ছি আপনার কমন বাথরুম, এটা পাচ্ছি ফার্স্ট বেডরুম এবং এখানে পাচ্ছি আমরা মাস্টার বেডরুম, সেকেন্ড বেডরুম। আমরা এপারে পাচ্ছি কিচেন। চলুন তাহলে এবার আপনাকে আমরা কমন বাথরুমটা দেখাই। এই কমন বাথরুমে যখন যাচ্ছি, এটা টোটালি আপনার দক্ষিণ দিকে পড়ছে কমন বাথরুমে আপনার WC ইনস্টল হয়ে গেছে, জলের লাইনগুলো চলে এসছে। এখানে আমরা গিজারের পয়েন্ট পাচ্ছি, হোলের অপশান রয়েছে এবং এখানে ফ্লোর টাইলসের কাজটা একবার দেখুন টোটালি কমপ্লিট হয়ে গেছে। এই কমন বাথরুমের যে সাইজটা আমরা পাবো, 4 ফুট বাই 10 ফুটের কমন বাথরুম পাবো। এবং দরজার ল্যামিনেশনের কাজটা দেখুন, খুব সুন্দর ল্যামিনেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং কমন বাথরুম থেকে বেরিয়ে এবার আমরা ফার্স্ট বেডরুমে যাব। এটাই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমে যখন আমি যাচ্ছি, এটা দক্ষিণ দিকে মুখ করে আমি সাইড উইন্ডো রয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, আলো বাতাস চলাচল করে। এই জানলাটা রয়েছে আপনার দক্ষিণ দিকে এবং এই জানলাটা রয়েছে আপনার পশ্চিম দিকে। এবং তার সাথে দেখুন খুব সুন্দর একটা ওয়ারড্রপের স্পেস রয়েছে, আপনারা এটা ইউটিলাইজ করতে পারবেন। এখান থেকে আমি একবার ক্যামেরা যদি ধরি, এটাই হচ্ছে আপনার রুম। এই রুমটা দেখছেন, এই যে রুমের সাইজটা আপনার থাকছে, এদিক থেকে আপনার 10 ফুট এবং এদিক থেকে আপনার 11 ফুট, 10 বাই 11 আপনার বেডরুম পাচ্ছেন, দক্ষিণ এবং পশ্চিম খোলা। চলুন এই ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমরা এবারে সেকেন্ড বেডরুমটায় যাব। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে দেখুন, আমরা যে এই দরজাটাতে ঢুকেছিলাম, এই দরজার পেছনে এই সাইডে এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার পড়ছে। আপনারা চাইলে এখানে ঠাকুরের জন্য জায়গাটা করে নিতে পারেন, সেই প্রপোর্শনের জায়গাটা রাখা রয়েছে। এবং এবার আমরা সেকেন্ড বেডরুমে যাব। এই সেকেন্ড বেডরুমে যখন আমি যাচ্ছি, এটা টোটালি আমি পূর্ব দিকে মুখ করে বেডরুমে প্রবেশ করলাম। ঢুকেই দেখুন খুব সুন্দর এখানে একটা ওয়ারড্রপের স্পেস রয়েছে, বোথ সাইড উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার পূর্ব দিক, এটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। এবং বারান্দাটা রয়েছে আপনার দক্ষিণ দিকে এবং রোড ফেসিং। আচ্ছা, ফ্লোর টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই রুমের যে সাইজটা আপনি দেখছেন, এটা হচ্ছে 11 বাই 12 বেডরুম রয়েছে। চলুন আপনাকে বারান্দাটায় নিয়ে যাই। দক্ষিণ খোলা বারান্দা, খুব সুন্দর, আলো বাতাসের কোনো অসুবিধা হবে না।
এই যে বারান্দার উপর টোটালি আপনার 4 টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই বারান্দাটার সাইজ আপনি পাবেন 10 ফুট বাই 3 ফুটের বারান্দা পাবেন। নিউ গড়িয়া থেকে যে আপনার অটো রিক্সাগুলো আসছে, ই রিক্সা বা অটোগুলো আসছে, এটা মেন রোড, এটা সোজা চলে যাচ্ছে আপনার নয়াবান মিনি বাস স্ট্যান্ড। একদম রোড ফেসিং বারান্দা রয়েছে, খুব সুন্দর। আর দেরি না করে দেখুন, স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় এসে আপনি প্রপার্টিটা দেখে নিতে পারেন। সাউথ, ইস্ট এবং ওয়েস্টার্ন দিক খোলা, 2 BHK ফ্ল্যাট, 870 স্কোয়ার ফিটের, এবং সঙ্গে পার্কিংও পেয়ে যাবেন। চলুন তাহলে এবারে আপনাকে অ্যাটাচ বাথরুমটাই নিয়ে যাই। এটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথ, যেটা অলরেডি দরজার ল্যামিনেশন কাজটা দেখুন খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, এবং বাথরুমে অলরেডি WC ইনস্টল হয়ে গেছে, 4 টাইলসের কাজ কমপ্লিট। জলের লাইন তো অলরেডি চলে এসেছে, আপনাকে বলেই দিয়েছি। এবারে চলুন আমরা সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এবারে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে যাব। এটাই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দরজাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকেই দেখুন এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা আপনার পশ্চিম দিক, ওটা হচ্ছে আপনার কিচেন ছিল, এবারে আপনার ফ্রিজের কম্বিনেশন রয়েছে। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সাইজটা আমি একবার বলে দিই। এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে আপনার 9 ফুট, এবং এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। 13 বাই 9 লিভিং কাম ডাইনিং এরিয়া পাবেন, খুব সুন্দর, একদম রেডি প্রপার্টি, যেটা G+3 বিল্ডিং রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে, দক্ষিণ খোলা বারান্দা। চলুন, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা দেরি না করে ওই নাম্বারে যোগাযোগ করে প্রপার্টিটা ভিজিট করে নিন। এবারে আপনাকে রুমের বাইরে যাব, গিয়ে আপনাকে ছাদে গিয়ে ছাদের ভিডিওটা দেখাবো। ছাদে চলে এলাম, এটা হচ্ছে ছাদের এন্ট্রি গেট। বেসিক্যালি ছাদের দুটো পার্ট, এদিকে একটা পার্ট রয়েছে, এই দিকটা হচ্ছে আপনার মেন রোড রয়েছে, এবং এদিকে একটা পার্ট রয়েছে। আমরা এই পার্টটাই যাই। দেখুন এখান থেকে আমি উপরের দিকে যদি দেখাই, এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে, এটা লিভ মেনটেন্যান্স রুম। আশেপাশে টোটালি আপনার রেসিডেন্সিয়াল এরিয়া, এবং এই যে বিল্ডিংয়ের ভিডিওটা দেখছেন, যেটা 870 স্কোয়ার ফিটের পার্কিং নিয়ে আপনার প্রাইস রয়েছে, যেটা 40 লাখ টাকা মাত্র। স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া আছে, আর দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় এসে প্রপার্টিটা দেখে নিতে পারেন। এবং এই বিল্ডিংটার সাথে যে কানেক্টিভিটিটা আপনি পাবেন, যেটা নিয়ারেস্ট মেট্রো থাকছে আপনার নিউ গড়িয়া মেট্রো, যেটা কবি সুভাষ মেট্রো, এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থাকছে আপনার নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, এবং এখানে বাস, অটো সব কিছুই আপনি 5 মিনিটের হাতের কাছেই পেয়ে যাচ্ছেন। এবং এই সামনের রাস্তাটা আপনাকে একবার দেখাই, এটাই হচ্ছে আপনার মেন রোড। এখান থেকেই হচ্ছে আপনি অটো, রিক্সা সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি মেট্রো যাওয়ার জন্য। চলুন তাহলে আর দেরি করবো না, আজকের মতন ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা প্রপার্টি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।